হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহারি মিস্তি। আমরা চ্যাপ্টার 1 পড়ছিলাম। চ্যাপ্টার 1-এর টাইটেল ছিল আমাদের ডেটা স্ট্রাকচার। আমরা গত ক্লাসে অলরেডি যা যা শিখেছি সেগুলো একবার দেখে নিই। যে ডেটা এবং ইনফরমেশনের সংজ্ঞা দেখেছি, ডেটা প্রসেসিং সাইকেল শিখেছি, স্ট্যান্ডার্ড ডেটা টাইপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা। তারপর আমরা ডেটা স্ট্রাকচারের বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে শিখব। এরপর আমরা যে ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই যে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারগুলো আছে সেগুলোর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো এই পুরো অধ্যায় থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, বা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আপনাদের কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডেটা স্ট্রাকচার, ডেটা কথার অর্থ আমরা অলরেডি জেনে ফেলেছি যে ডেটা হলো কি আমাদের উপাত্ত, আর স্ট্রাকচার অর্থ গঠন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ডেটার গঠন নিয়েই মূলত আমরা আলোচনা করব। তাহলে চলেন ডেটা স্ট্রাকচার কি সেটা আসলে দেখে নেই আমরা। ডেটা স্ট্রাকচার হলো কম্পিউটার ডেটা সংগঠিত এবং সঞ্চয় করার একটি পদ্ধতি। তার মানে ডেটাটা কিভাবে গঠন হচ্ছে বা সংগঠিত হচ্ছে সেই সম্পর্কে এবং এটা কিভাবে আমরা স্টোর করে রাখতে পারি তারই একটা পদ্ধতি। এটি ডেটার মধ্যে সম্পর্ক এবং সেই ডেটার উপর সম্পাদন করা যায় এমন অপারেশনগুলোকে নির্দেশ করে। সহজ কথায় ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে কিভাবে সাজানো যায় বা ম্যানেজ করা উচিত সেই সম্পর্কে একটি পরিপূর্ণ নির্দেশনা বা গাইডলাইন। ডেটা স্ট্রাকচারকে আমরা কয়েকটি অংশে ভাগ করতে পারি বা কয়েকটি অংশ নিয়ে মূলত ডেটা স্ট্রাকচার গঠন করা যায়, যার মধ্যে আছে অর্গানাইজেশন অফ ডেটা, অ্যাক্সেসিং মেথড, এরপর আসেন ডিগ্রি অফ অ্যাসোসিয়েটিভিটি এবং পরবর্তী আছে প্রসেস অল্টারনেটিভ ফর ইনফরমেশন। এই মূলত কয়েকটা অংশ নিয়েই গঠিত হয় কি আমাদের ডেটা স্ট্রাকচার। এখন আমরা ডেটা স্ট্রাকচারের প্রকারভেদগুলো জানব। ডেটা স্ট্রাকচারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আমরা অলরেডি গত ক্লাসে যে আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো শিখে আসলাম সেগুলোর মধ্যে আমরা জেনেছি যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের থাকে ইন্টিজার থাকতে পারে, আমাদের ফ্লোট থাকতে পারে, আমাদের ক্যারেক্টার থাকতে পারে, আমাদের ডাবল থাকতে পারে। এইগুলো মূলত আমাদের প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, যেগুলোর ব্যাখ্যা আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি। কোনো কারণে আপনি যদি সেই ক্লাসটা মিস করে থাকেন তাহলে আপনি যেয়ে দেখে আসতে পারেন। এরপরে আসেন নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারকে আবার ক্রমান্বয়ে দুইটা অংশে ভাগ করা যায়, একটা আছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার কথাটার অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। লিনিয়ার কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে সাজিয়ে রাখা, কোনো কিছু পরপর অথবা ক্রমান্বয়ে সাজিয়ে রাখাকে আমরা মূলত বলবো লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার কি, তাহলে অবশ্যই তার বিপরীত, যা হচ্ছে এলোমেলোভাবে সাজানো থাকবে বা এলোমেলো থাকবে, তাই না? তাহলে এখন আসেন আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, স্ট্যাটিক আর ডাইনামিক। এই স্ট্যাটিকের মধ্যে আছে অ্যারে। অ্যারে কথাটা আমরা গত ক্লাসে অলরেডি শিখেছি। তারপরে আমি বলে দিই যে হোমোজেনিয়াস ডেটা টাইপগুলোকে আমরা যখন পরপর একসাথে সাজিয়ে রাখতে যাব তখন আমরা যেই ডেটা টাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের অ্যারে। এখন আমরা ডাইনামিক ক্যাটাগরির লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। তো লিস্টের আবিধানিক অর্থ তালিকা। লিঙ্ক লিস্ট বলতে মূলত ডেটাগুলোকে এমনভাবে সাজিয়ে রাখা বা পরপর সাজিয়ে রাখাকে বোঝায় যা মূলত একটি আরেকটির সাথে পয়েন্টার দ্বারা কানেক্টেড থাকে। এই সম্পর্কে আমরা আরও ডিটেলসে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক খুবই জনপ্রিয় একটি ডেটা স্ট্রাকচার। স্ট্যাকটা তাহলে আমাদের কোন ক্যাটাগরিতে পড়ছে? লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডাইনামিক ক্যাটাগরিতে পড়ছে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক মূলত এমন একটি ডেটা গোছানো বা সাজানোর পদ্ধতি যেখানে ডেটাগুলোকে আমরা স্তম্ভ আকারে রাখতে পারবো এবং সেই স্তম্ভ থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো এমন একটি নিয়ম ব্যবহার করে, যা মূলত বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ LIFO।
সর্বশেষ যে ডেটাটাকে রাখবো সর্বপ্রথম আমরা সেই ডেটাটাকে ব্যবহার করতে পারবো। এখানে যদি আমি একটা উদাহরণ দেই, যে এটা মনে করেন আমাদের একটা বাস্কেট আছে, সেই বাস্কেটের মধ্যে আমরা কতগুলো প্লেটকে সাজিয়ে রাখছি বা কতগুলো ডিস্ককে আমরা এখানে রাখছি। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিস্ক অ্যাক্সেস করার ক্ষেত্রে সর্বপ্রথম রাখলাম ডিস্ক এ কে, তারপর রাখবো বি, তারপর সি, তারপর ডি। তো এই ক্ষেত্রে যখন আমরা ডেটাটা এখান থেকে অ্যাক্সেস করব, এই স্ট্যাক পদ্ধতিতে নিয়ম হচ্ছে আমাদের সর্বশেষ যে ডেটাকে রেখেছি সেই ডেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের আউট হবে কোনটা? এই ডি নাম্বার ডিস্ক। তার মানে আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে এভাবে আসবে, সর্বপ্রথম ডি আসবে, তারপর বের হবে কে? সি, তারপরে বি এবং সর্বশেষ আসবে এ। এই জন্য এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি লাস্ট ইন ফার্স্ট আউট। এই সম্পর্কিত আমাদের এই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সে সম্পূর্ণ একটি অধ্যায় আছে, যেখানে আমরা স্ট্যাকের বিভিন্ন ধরনের মজার অ্যালগোরিদমগুলো শিখব। এর পরবর্তীতে আরও একটি জনপ্রিয় ডেটা স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে কিউ, যেটা আমাদের লিনিয়ার ক্যাটাগরিতে পড়েছে। এখানেও আমরা ডেটাগুলোকে এমন একটি পদ্ধতিতে ব্যবহার করব বা সাজিয়ে রাখব যেটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আমি যখন ডেটাকে সাজিয়ে রাখবো তখন সর্বপ্রথম যে ডেটাটা রাখছি আমি সর্বপ্রথম সেই ডেটাটাকে ব্যবহার করব। অর্থাৎ মনে করেন এখানে একটি বাস কাউন্টারে আপনি টিকিট করতে গিয়েছেন, সেক্ষেত্রে সিরিয়ালে যখন আপনি সর্বপ্রথম দাঁড়াবেন টিকিটটা কিন্তু সর্বপ্রথম আপনিই পাবেন। এইভাবে আপনার পরে যে থাকবে সে টিকিট পাবে, তারপরে সিরিয়ালি যে দাঁড়িয়ে থাকবে সে টিকিটটা পাবে। এইভাবে ঠিক যত ধরনের রিজার্ভেশনগুলো আছে বা যেখানে আমরা বা ব্যাংকে যদি আমরা কাজে যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সিরিয়ালে বা লাইনে যখন দাঁড়িয়ে থাকি সর্বপ্রথম যে লাইনে দাঁড়িয়ে থাকে সে সার্ভিসটি পায়। ঠিক তেমনই এখানে কিউ এর মধ্যে আমরা ডেটা স্ট্রাকচারগুলো এভাবে সিরিয়ালি সাজিয়ে রাখবো এবং সিরিয়ালে সর্বপ্রথম যে থাকবে সেই ডেটাটাই সর্বপ্রথম সার্ভিস পাবে বা সেই ডেটাটাকে সর্বপ্রথম আমরা অ্যাক্সেস করতে পারবো। এই সম্পর্কিত আমাদের একটি সম্পূর্ণ অধ্যায় আছে যেখানে আমরা এই কিউ নিয়ে আলোচনা করব। এর পরবর্তী আছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা ট্রি এবং গ্রাফ। তো ট্রি মূলত কি? অনেক সময় ডেটার উপাদানের মধ্যে ঊর্ধ্বক্রম বা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বিদ্যমান থাকে। এই যে ঊর্ধ্বক্রম অনুসারে একটা ডেটা একটার সাথে সম্পর্কিত, অর্থাৎ একটি ডেটার অধীনে সম্পর্কযুক্ত অনেকগুলো ডেটাকে বোঝানো হয়। আমি যদি একটি উদাহরণ দিই তাহলে এভাবে বলতে পারি যে এ আমাদের যদি একটি ডেটা হয় তাহলে এভাবে বি, সি অথবা এখানে ডি থাকতে পারে, এখানে ই থাকতে পারে, এখানে এফ থাকতে পারে। তো এইভাবে আমাদের এটাকে আমরা একটি প্রধান ডেটা বলছি। এই ডেটার অধীনে এতগুলো সম্পর্কযুক্ত আমাদের ডেটা থাকতে পারে বা ডেটা উপাদান থাকতে পারে। এই ধরনের সম্পর্কগুলোকে মূলত বলা হয় ট্রি। অর্থাৎ ট্রি একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে হায়ারার্কিক্যাল সম্পর্ক সুস্পষ্ট থাকে। এখন আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে। গ্রাফ মূলত কতগুলো নোড, ভার্টেক্স এবং এজ এর সমন্বয়ে গঠিত। গ্রাফ হলো আপনার কতগুলো বিন্দু, নোড, ভার্টেক্স বা শীর্ষবিন্দু নামক বস্তুসমূহের একটি সেট, যেখানে বস্তুগুলো একে অপরের সাথে রেখা বা ধারের বা এজের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে। আমরা একটি গ্রাফের ছবি দেখি তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। এখানে এ নিলাম, এখানে বি নিলাম, এখানে সি নিলাম, এখানে ডি নিলাম। তো এটাকে একটার সাথে একটা আমরা এভাবে কানেক্টেড করে দিতে পারি এবং আমরা যদি চাই তো এটাকে এভাবে আমরা কর্ণ টেনে দিতে পারি। এখানে যদি আমরা নেই যে আচ্ছা এই পাশে যদি নেই এই, তাহলে এখানে আমরা এভাবে দাগ টেনে দিতে পারি। তো এই মূলত আমাদের একটি গ্রাফ। এই সম্পর্কেও আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। গ্রাফকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, মাল্টিগ্রাফ এবং সর্বশেষ আছে নাল গ্রাফ।
তো এই সম্পর্কে আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব। তাহলে আমরা শিখলাম ডেটা স্ট্রাকচারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আবার কয়েকটি ক্যাটাগরিতে আছে, যেমন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার আর নন লিনিয়ার মিলে আমরা অনেকগুলো ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা জানলাম এবং তা কিভাবে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে শিখলাম। এখন আমরা শিখব ডেটা স্ট্রাকচারের মধ্যে ডেটাগুলোকে আমরা বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি, যা মূলত বলা হয় ডেটা অপারেশন। তো এই ডেটা অপারেশনগুলো আমরা দেখে নিই। যার প্রথমে আছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং কথাটার অর্থ হচ্ছে কোনো ডেটাকে বা কোনো রেকর্ডকে মাত্র একবার অ্যাক্সেস করা এবং প্রসেস করাকে আমরা বলবো ট্রাভার্সিং। দ্বিতীয় আছে সার্চিং। কোনো ডেটা সেটের মধ্যে বা কোনো রেকর্ডের মধ্যে আমরা যদি নির্দিষ্ট কোনো ডেটাকে খুঁজে বের করতে চাই, তাহলে এই খুঁজে বের করার পদ্ধতিকে বলা হয় সার্চিং। এরপরে আসেন ইনসার্টিং। ইনসার্টিং মানে পূর্বে কোনো ডেটা স্ট্রাকচার তৈরি করা আছে বা পূর্বে কোনো ডেটা সেট তৈরি করা আছে, সেই ডেটা সেটের মধ্যে আমরা নতুন কোনো ডেটাকে ইনপুট করতে চাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি, সেই ধরনের অপারেশনকে বলবো আমরা ইনসার্টিং। এরপর আসেন ডিলিটিং। ডিলিটিং বলতে বোঝাচ্ছে বা ডিলিশন বা ডিলিট বলতে বোঝায় আমরা জানি যে কোনো কিছুকে অপসারণ করা, তাই না? তার মানে আমাদের এক্সিস্টিং কোনো ডেটা সেট আছে বা ডেটা স্ট্রাকচার আছে, সেখান থেকে আমরা যদি কোনো ডেটাকে ডিলিট করতে চাই তখন যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ডিলিটিং বা ডিলিশন অপারেশন। এরপর আসেন সর্টিং। সর্ট করতে বোঝানো হয় যে ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ কোনো কিছুকে ক্রমান্বয়ে যখন আমরা সাজাবো, হতে পারে সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যখন আমরা কোনো ডেটাকে ক্রমান্বয়ে সাজাই সেই ক্রমান্বয়ে সাজানোকে আমরা সর্টিং বলি। এটা একটি ডেটা স্ট্রাকচারের অন্যতম গুরুত্বপূর্ণ অপারেশন। এবং সর্বশেষ আছে মার্জ করা, অর্থাৎ আমরা যখন কোনো ডেটাকে বা একের অধিক ডেটা সেটকে একসাথে অ্যাক্সেস করতে চাচ্ছি বা দুইটাকে আবার পুনরায় একসাথে করে একটা নতুন ডেটা স্ট্রাকচার গঠন করছি, এই ধরনের অপারেশনকে বলা হয় আমাদের মার্জ অপারেশন। তো এগুলোই মূলত আমাদের ডেটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশন। এই সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে ডিটেলসে আলোচনা করব, বা প্রত্যেকটা অ্যালগোরিদম বা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারে কিভাবে এই অপারেশনগুলো কাজ করে সেই সম্পর্কে আমরা ইন ডিটেলসে শিখব। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা আলোচনা করব যে এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুই ক্লাসের সমন্বয়ে কিভাবে আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি নিতে পারি, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছিলাম যে ডেটা কি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনফরমেশন কি, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের চাকরির পরীক্ষায়, অ্যাডমিশনের পরীক্ষায়, ডুয়েট অ্যাডমিশনে, অথবা আপনাদের বিভিন্ন ধরনের যে কুইজ হয় সেখানে, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে আসেন স্ট্রিং ডেটা টাইপ বলতে কি বোঝায়, তারপর অ্যারে কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। লজিক্যাল ডেটা, ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে আসেন ডেটা স্ট্রাকচারে কিছু অপারেশনের নাম লিখো, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আপনাকে চাকরির ইন্টারভিউ, সরকারি চাকরির পরীক্ষা, আপনারা যখন বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট জব এক্সাম দিতে যাবেন তখন এই প্রশ্নটা হরহামেশাই আসবে, ভাইবা বোর্ড আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়া আপনার সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ট্রি বলতে কি বোঝায়, ডেটা টাইপ কত প্রকার ও কি কি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আসেন লিস্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো আপনাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত দুই ক্যাটাগরিতে আসতে পারে। যে ক্যাটাগরিতে আসুক না কেন আপনি মার্ক ডিস্ট্রিবিউশন দেখবেন। আমরা জানি যে অতি সংক্ষিপ্ততে 1 মার্ক থাকে, তাই না, এবং সংক্ষিপ্ততে থাকে আমাদের 2 মার্ক। তো সেইভাবে যখন সংক্ষিপ্ত প্রশ্নের ক্যাটাগরিতে আসবে তখন একটু ডিটেলসে লেখার চেষ্টা করবেন, আর যখন অতি সংক্ষিপ্তে আসবে তখন একদম টু দ্য পয়েন্টে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আসেন আমরা রচনামূলক প্রশ্ন দেখি। এখান থেকে রচনামূলক আসতে পারে উদাহরণ সহ বিভিন্ন ডেটা টাইপের ব্যাখ্যা, যেটা আমরা লেকচার 1-এ অলরেডি সলভ করে এসেছি। আপনি ওই ক্লাসটা না দেখে থাকলে দেখে নিতে পারেন। সেখানে আমি যেভাবে আলোচনা করেছি আপনারা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা সেভাবে লিখতে পারেন। এরপর আসেন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ, যেটা একটু আগেই আমরা কিন্তু আলোচনা করে আসলাম যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো কত প্রকার আছে, এবং সেগুলো সম্পর্কে আপনি ছোট ছোটোভাবে একটা উদাহরণ দিয়ে দিবেন এবং তার উদাহরণের আন্ডারে আপনি একটু বর্ণনা করে দিবেন। স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যাপ্টার 1 সম্পর্কিত আপনাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওয়ে টু ইঞ্জিনিয়ারের সাথে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।